হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে কথা বলবো সিম্ফনির অসাধারণ একটি ফোন Z47, এই ফোনটি নিয়ে। এই ফোনটি 15 তারিখে লঞ্চ হয়েছে, মানে গতকাল লঞ্চ হয়েছে, এবং লঞ্চ হওয়ার আগে থেকে এই ফোনটাকে নিয়ে অন্য লেভেলের একটা হাইপ। আসলে এই ফোনটা এই হাইপ ডিজার্ভ করে। এই ফোনটা এই দামে যা কিছু অফার করতেছে, যা কিছু পাবলিকরে দিতেছে, তা সত্যিই প্রশংসার দাবিদার। এখন আগে বক্সটা দেখি, তারপরে দেখবো বক্সের ভিতরে কি আছে। তো ওকে, দেখি বক্সে কি আছে। বক্স কন্টেন্টের মধ্যে প্রথমেই ফোনটার লুকস কিন্তু আসলেই সত্যি সুন্দর। পেছনটা পলিকার্বনেট দিয়ে তৈরি, সাথে আবার গ্লাসের মিশ্রণ আছে। তারপরে বক্সে আছে 10 ওয়াটের চার্জার। এখানে 18 ওয়াট হইলে ভালো হইতো। 10 ওয়াটের চার্জারের পরে সাথে তারপরে আছে টাইপ সি পোর্ট। এটা একটা ভালো বিষয়, টাইপ সি পোর্ট। তার সাথে আছে ইয়ারফোনটা তারা সাজিয়ে দিয়ে দিছে, এটা একটা ভালো বিষয়। আর আছে সিমিজিক্টর টুল, পাতলা একটা ওয়ারেন্টি কার্ড। এই আছে বক্সে, কিন্তু বক্সে কোনো ব্যাক কভার নাই। এটা কেন করলো? ব্যাক কভার তো সাথে দেওয়া উচিত, ব্যাক কভারটা তো লাগেই। ব্যাক কভার নাই। পোর্টস অ্যান্ড বাটনের নিচের দিকে আছে মেইন স্পিকার, টাইপ সি পোর্ট, মেইন মাইক্রোফোন, হেডফোন জ্যাকের পোর্ট। উপরের অংশে কিছুই নাই। রাইট সাইডে ভলিউম রকার আর পাওয়ার বাটন। এই পাওয়ার বাটনটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। লেফট সাইডে সিম বেস, যেখানে 3টি কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন না। এখানে হাই বিট সিম কার্ড স্লট দেওয়া হয়েছে। হয় একটা মেমোরি একটা সিম ব্যবহার করতে হবে, অথবা মেমোরি বাদ দিয়ে 2টা সিম ব্যবহার করতে পারবেন। এখানে হাই বিট না দিয়ে 3টা কার্ড ব্যবহার করা যায়, এরকম স্লট দিলেই ভালো হতো। পুরোটাই কিন্তু প্লাস্টিক দিয়ে বিল্ড করা, কিন্তু দেখতে লাগে গ্লাসের মতো। এখানে প্লাস্টিক আর গ্লাস দুটা মিশ্রণ করে বিল্ড করা হয়েছে, যেটাতে দেখতে প্রিমিয়াম ফোনের মতো লাগতেছে। দ্যাটস গুড। আর ফোনটার কালার ভেরিয়েন্টে কিন্তু অনেকগুলা, যেটাও একটা পজিটিভ বিষয়। 4টা কালারে মার্কেটে অ্যাভেলেবল। কালারগুলোর মধ্যে আছে ব্ল্যাক কালার, গ্রিন কালার, ব্লু, আরেকটা আছে ওশেন গ্রিন। এটার অপারেটিং সিস্টেম হিসাবে আছে অ্যান্ড্রয়েড 12, যেটা একটা পজিটিভ বিষয়। 11,000 টাকার ফোনে অ্যান্ড্রয়েড 12, যেটা গুড। ফোনটির ডিসপ্লে সেকশনে আছে 6.6 ইঞ্চির HD+ IPS LCD প্যানেল, সাথে আছে 90 Hz রিফ্রেশ রেট। সিম্ফনির ফোনে এই প্রথম হায়ার রিফ্রেশ রেট ইনবিল্ড করছে, যেটা একটা পজিটিভ বিষয়। দেশীয় কোম্পানিগুলো আস্তে আস্তে নিজেদেরকে আপডেট করতেছে। এই ডিসপ্লেটির রেজুলেশন 720x1600 পিক্সেল। ব্যাকপারে আছে 3টা ক্যামেরা সেট আপ। তার মধ্যে মেইন ক্যামেরাটি 52 মেগাপিক্সেলের, সাথে আছে আর 2টি ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। এই 2টা ক্যামেরা না দিয়ে, এই 2টা অদরকারি ক্যামেরা না দিয়ে একটা ভালো ক্যামেরা দিলে বেশি কাজের হইতো। যাই হোক, ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
এখন হার্ডওয়্যার, এই ফোনটির হার্ডওয়্যার আছে ইউনিএসওসির T606 এই প্রসেসরটি, 1.6 GHz অক্টাকোর এই প্রসেসরটির ট্রানজ্যাকশন 12 ন্যানোমিটার। ফোনটি একটি ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবল, 4 GB র্যাম, 64 GB রোম, যার অফিসিয়াল প্রাইস 11,500 টাকা। এখন ব্যাটারি সেকশনে আছে 5030 mAh ব্যাটারি, সাথে আছে 10 ওয়াটের চার্জারটা ফোন অনুযায়ী ঠিকঠাক হয় নাই। এখন ব্যাড সাইড, এই ফোনটির প্রথম ব্যাড সাইড হচ্ছে এই ফোনটির কোনো এক্সট্রা ভেরিয়েন্ট নাই, 4 GB 64 GB। এখানে যদি আরেকটা ভেরিয়েন্ট আনা হইতো 3 GB 32 GB, তাহলে ফোনটার দাম আরও 1-1.5 টাকা কমানো যাইতো। 3 GB 32 GB 10,000 টাকা হইতো, তাহলে বর্তমানে বাংলাদেশ মার্কেটে সবচেয়ে বেস্ট ফোন হতো 10,000 টাকায়, যেটা সিম্পনি মিস করছে। এরপর থেকে সিম্পনি এই বিষয়গুলো নজর রাখা উচিত। একটা ফোনে 2টা ভেরিয়েন্ট আনলে কাস্টমার নিজের চাহিদা অনুযায়ী অ্যাফোর্ড করতে পারে। সো এটাতে 332 GB ভেরিয়েন্ট কেন নাই, এটা একটা ব্যাড সাইড। তারপর হচ্ছে যে এটাতে যে চার্জারটা ইউজ করা হয়েছে 10 ওয়াটের, সেটা স্লো। এখানে 18 ওয়াটের চার্জার দিলে ভালো হইতো। তার সাথে এখানে যে সিম বেস ব্যবহার করা হয়েছে, সিম ট্রে, সেটাতে হাইব্রিড সিম কার্ড স্লট না দিয়ে তিনটা কার্ড একসাথে ব্যবহার করা যায় এরকম স্লট দেওয়া উচিত ছিল। কারণ এই যে 10-11 হাজার টাকা যে বাজেট ফোনগুলো হয়, যেই কাস্টমাররা এই ফোনগুলো কেনে তাদের আসলে 3টা কার্ড ব্যবহার করতে হয়, 2টা মেমোরি কার্ড, মানে 2টা সিম কার্ড ব্যবহার করতে হয়। তো এখানে 3টা কার্ড একসাথে ব্যবহার করা যাবে না, এটা একটা ব্যাড সাইড। সর্বশেষ যে ব্যাড সাইডটা আছে তা হচ্ছে এই ফোনের বক্সে কোনো ব্যাক কভার নাই। ব্যাক কভারটা খুবই প্রয়োজনীয়, দেয় নাই, আর কি করার। এখন গুড সাইড, ফোনটার গুড সাইড আছে অনেক কিছু, বলতে গেলে কয়েকটা নেগেটিভ বিষয় বাদ দিয়ে যা আছে সবই গুড সাইড। ফোনটার ক্যামেরা ভালো, ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ভালো, ডিজাইন তো অবশ্যই ভালো, বক্সি ডিজাইন, প্লাস্টিক আর গ্লাস 2টা মিশায় বিল্ড করা হয়েছে, যেটাও দেখতে সুন্দর লাগে। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট গুড সাইড, টাইপ সি পোর্ট, তার সাথে 464 র্যাম রম, এত কিছু দিয়ে ফোনটার দাম 11,500 টাকা। বর্তমান মার্কেট অনুযায়ী এই প্রাইসটাও একটা বড় গুড সাইড। ওকে, এই ছিল আজকের আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন। থ্যাংক ইউ, গুড বাই।